বুঝো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু বুঝো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ খুঁজে পাইবা না, পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু বুঝো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু ভুলো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। বউ রেখে যাবেন 3 মাস 1 বছর, কত রিপোর্ট নিলাম, 1 বছর 2 বছর ধরে স্বামী বাড়িতে নাই, ওই স্ত্রী থাকতে না পারে, তার যৌবনকে টিকাতে না পেরে পর পুরুষের হাত ধরে চলে গেছে। কত চলে গেছে। আপনি যান বিদেশে, মানা করবো না, আপনি টাইম মতন বিদেশে যান, তো আপনি এমন ভাবে বিদেশ যাচ্ছেন আপনার খবরই নাই বছরকে বছর, আর আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে। আপনি মোবাইল দেননি? অনেকের স্ত্রী অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়েছে, কেন? দূর থেকে দেখবে তোমার চেহারা, বা কেমন আছো, টাটা কেমন আছো, দিয়ে দিয়েছেন আপনি। আর ওই স্ত্রী কি করেছে, আপনার সঙ্গে সঙ্গে আরেকজনকে লিঙ্ক করে নিয়েছে হকারের সাথে। হকারে বলছে তোমার নাম্বারটা দাও, দেখতে তো পাই না, আসো না, অন্তত ফোন তো করবো তোমার সাথে। এই হকার সাথে টিপুস্টা পুষ্ট করতে 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 বাড়ি এসে দেখছে ওর স্যান্ডেল ঢুকে পায় না। এখন দেখেছে তোর মা? বলছে নাই, পালিয়ে গেছে। নেই উধাও, পালিয়ে গেছে। এটা কার নেচার? আপনার কারণে। অতএব আপনার স্ত্রীকে মোবাইল দিবেন না, আর তার যৌবনের দাম আপনি দেন। আপনি বিদেশে অতদিন থাকার চেষ্টা করিয়েন না, অত প্রবাসী হওয়ার চেষ্টা করিয়েন না, আপনি তার পারমিশন নেন। আমরা কয়জন পারমিশন নিয়েছি? কত আই ক্যান্সার সমাজে চলছে, বড় ক্যান্সার। স্ত্রীদেরকে স্বামীরা বাড়িতে রেখে বিদেশ চলে যাচ্ছে বছরকে বছর, কোনো খবর নাই। মনে রাখবেন, ওই স্ত্রীকে আপনি পাবেন না। কটা আল্লাহ ওয়ালি মেয়ে বিয়ে করে রেখেছেন যে আপনার জন্য অপেক্ষামান হয়ে থাকবে? আপনার ভুলটা আগে আপনি সংশোধন করুন। এ করে 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 আজকাল কি হয়ে গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছেন, সম্পর্ক হয়ে গেছে, বাড়ি এসেছেন, আপনার জায়গা জুটবে না, আপনার জায়গা জুটবে না, আপনাকে ভালো নজরে আর সে দেখবে না, ভালো নজরে আপনাকে আর দেখবে না, সে আপনাকে ঠিক মতন পানি দেবে না, কারণ তার হয়ে গেছে। আপনি ঘুমাবেন আর বলবেন ই মরটা তাড়াতাড়ি যাই না, বিদেশ যাই না ফে তাড়াতাড়ি, এরকম বলবে। আর আপনাকে সাহালাবে, হয়তো আপনাকে বড়ি মানে আপনার ওষুধ খাইয়ে দেবে, ঘুমের ওষুধ, যে ঘুমাও না, জি ঘুমাও, মেয়েটা খালি রাখছে ঘুমাও। এই ঘুমাও করতে 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 মানে ওর ধান্দা পড়ে আছে, মানে কখন হ্যালো করবে ও 12টার পর, তখন বলছে তুমি ঘুমাও। ঘুমাও করতে করতে আর বলছে হ্যালো, এক্ষুনি ঘুমাইলো, তুমি যে আছো। এই চলছে। আর এই চলতে 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 যেতে ফুসে ফুসে করতে তার সংসার কি আজকে চলে গেছে। মূল কারণ কি? তার হচ্ছে মোবাইল। মূল কারণ মোবাইল। মোবাইলটা কি? হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, ঠিক মতো আহার জুটে না, দাম
দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে পুরি, সময় থাকতে হয় রে পুরি, বলবো কার কাছে? হাই রে হাই ভাই রে ভাই, কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মোবাইল এসে সমাজটাকে সংগ্রামটা ছাড়খাড় করে দিয়েছে। আপনার মেয়ে স্কুলে পড়ে, তো আপনার স্কুলে পড়তে গিয়ে, আপনার কলেজে পড়তে গিয়ে এবার তার একটা ছেলে এসে বলছে, খাদিজা, খাদিজা আছে তো তুমি কে? তো বলছে আমি খাদিজার বন্ধু। ও তুমি বন্ধু, যাও আমার বেটিকে নিয়ে যাও। কোথায়? তো প্রাইভেট যাবে। এই হচ্ছে আমাদের নেচার, এটা একটা আধুনিক নেচারে পরিণত হয়েছে। কিন্তু দেখলেন আপনার কিনা হিন্দা এমন একটা মহিলা, যেই মহিলার সকল পরপুরুষের সঙ্গে তিনি কথা বলতেন না, নিজেকে কন্ট্রোল করে রাখতেন। কিন্তু দেখলেন আল্লাহর কি কারিশমা, ওই আপনার কিনা হিন্দা একদিন ঘর সাফ করছেন, তো ঘর সাফ করতে 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 এমন সবাই হিন্দার স্বামীর বন্ধু আপনার হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে। এমন সময় দেখা করার জন্য ওই আপনার বন্ধুটা ঘর ঢুকেছে। তো ঘর ঢুকে দেখছে হিন্দা আপনার কাজে ব্যস্ত আছে, ঘরকে সাজাচ্ছে, আপনার বাসনগুলোকে ঠিক করছে। আর এই করতে করতে এবার ওই আপনার বন্ধুটা বলছে, জাগা ও তো আপনার কঠিন মেয়ে, ওর সঙ্গে তো কথাই বলা যাবে না। তো আর ওকে কিছু বললাম না, আমি এখান থেকে বাড়ি চলে যাই। যেমনই বাড়ি যাওয়া, ওই সময় হিন্দার স্বামীও কিন্তু ঢুকছে। আর যেমনই ঢোকা, এবার তো মন খারাপ। তো বলছে কি ব্যাপার, আমার স্ত্রী ঘরে, তো আমার বন্ধু আবার এই আমার ঘরে কি করছিল? এর মাথা বিগাড়িয়ে নিয়েছে। আর বলছে না না, আমার স্ত্রী মনে হয় খারাপ কাজ করেছে, নইলে একটা বেটা ছেলে আর বেটি ছেলে কিনে এখানে থাকলো, একাই কেন তারা দুজনে? তো নিশ্চয়ই গড়বড় আছে। এবার বলছে স্ত্রীকে, বলছে হিন্দা বল, তোরা দুজনে কি করছিলি বল, তোরা দুজনেই ছিলি কি করছিলি বল। এবার হিন্দা বলছে, স্বামী আমার, আপনি আমাকে ভুল বুঝিয়েন না, আমি কোনো অপরাধ করি নাই। আপনার বন্ধু এসেছিল মানে আমি তো আপনার বন্ধুকে দেখি নাই, কখন আপনার বন্ধু এলো? বলছে চোখ বেশি লুকাবার চেষ্টা করবি না, তোরা দুজনেই ছিলি। আর এখন বলছিস যে আমি দেখি নাই, এটা তো মেনে নিব না। আমি নিজের চোখে দেখলাম আমার বন্ধু তোর এই ঘর থেকে বের হলো। এবার স্ত্রী যা পায়ে পড়ে যায়, হাতে পড়ে যায়, স্বামী আমার, আমি তোমার পায়ে পড়ি, আমি আপনার লাত উজ্জার কসম খাই স্বামী গো, আমি কোনো আপনার নোংরা কাজ করি নাই। নোংরা তো কাজ দূরের কথা, আপনার বন্ধুকে পর্যন্ত আমি দেখি নাই, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু এতে স্বামী মেনে নাই না, না না না, তোর কথা আমি মানতে পারবো না, আমি ডাইরেক্ট দেখেছি রে, দুজনে তো বের হলো আমার চোখের সামনে। তো আমি তোকে আমার সংসার নেব না, আমি তোকে তালাক দেব, তালাক দেব, আমি তোকে স্ত্রী হিসাবে আর মানবো না। যা বেরো ঘর থেকে, তোকে আর মানবো না। তুই এত খারাপ কাজ, নোংরা কাজ করবি, আর তোকে আমি ঘরে রাখবো মানে? এটা কোনোদিন হতে পারে না। আর স্ত্রী খালি পায়ে পড়ে বারবার, স্বামী আমার ভুল বুঝিও না, আমি নোংরা কাজ করিনি। এবার বিচার বসছে, তো বিচারের কথা কেউই মেনে লাই না। সর্দার আসছে, মরল আসছে, আপনার জামাই, আপনার কিনা শ্বশুর আছে, দাদা চাচা আছে, সবাই বুঝে, হ্যাঁ রে তোর স্ত্রী যে ভালো রে, বুঝে আমিও জানি আমার স্ত্রী ভালো, কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি যে, শুনবো না কারো কথা, মাথা খারাপ, কারো কথা শুনবে না। এখন তো এই করতে করতে কারোর ফাইসলা যখন হয় না, তো একটা লোকটা বলছে, আমার একটা কথা শুনবি? বলেন কি বলছেন? বলছে যা একটা উন্মুক জায়গায় যা, তো চলতে চলতে চলে জঙ্গল একটা উঁচু জায়গাতে আছে, যা ওখানে একটা কাহিন আছে, কবিরাজ আছে, ও হাত দেখলি বলে দিবে। ওরা মুশরিকা, তো বিশ্বাসী, ওরা মুসলিম মুসলমান হয়নি। তো বলছে যা, একটা কাজের কথা বললেন আপনি, ওটাই করবো, আমার স্ত্রীকে নিয়ে যাবো। এবার
ওই স্ত্রীকে নিয়ে চলে গেল কাহিনের কাছে, ওই কবিরাজের কাছে। ওই কবিরাজের কাছে যাওয়ার পর এবার বলছে, কাহিন দেখেন কবিরাজ, আমার স্ত্রী হাতটা চালিয়ে দেখেন, আমার স্ত্রী কি কাম অন্যায় অন্যায় কাজ করেছে আমি দেখেছি। তো এবার কবিরাজ বুঝে ফেলেছে, ঠিক আছে তোমার স্ত্রীর হাত দাও। এবার হাতটা যখন রাখা হলো, ওই কবিরাজ ও কাহিনটা হাত চালাচ্ছে, চালাতে 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 বলছে, ও হিন্দার স্বামী, ও হিন্দা শোনো, তোমার স্ত্রী হচ্ছে নিরপরাধ, এ কোনো অশ্লীল কাজ করেনি, ও কোনো বেহুদা কাজ করেনি, অন্যায় কাজ করেনি, এর সঙ্গে কোনো খারাপ আচরণ হয়নি। আর যেমনি বলে দেওয়া, হিন্দার স্বামীর এবার টেনশনটা দূর হয়ে গেল, এবার তার মুখের হাসি চলে এলো। আর যেমন হাসি আসা, কিন্তু শুনলেন আরো পেঁচ লেগে গেল। এখানে আপনার কিনা সমাধান হবে কি, উল্টা পেঁচ লাগিয়ে দিল কাহিন। এই কাহিন কবিরাজ আবার উল্টা পেঁচ লাগিয়ে দিল। কি বললেন জানেন? যদি কাহিন বলতো, কবিরাজ যদি এখানে ক্ষান্ত হয়ে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু ওখানে ক্ষান্ত হলেন না, আবার হাত চালাতে শুরু করেছে। তো চালাতে চালাতে গিয়ে বলছে, হিন্দারে, তোমার গর্ভ থেকে একটা সন্তান হবে, তুমি একটা বাচ্চা পাবে, যে বাচ্চাটা পৃথিবীতে আসবে, ওই বাচ্চাটা একটা রাজা হবে, মহারাজা হবে, খলিফা হবে, সারা পৃথিবীর মানুষ ওই আপনার সন্তানকে সবাই চিনবে। পেঁচ লাগিয়ে দিলে গো, সংসারটা জুড় ছিল না, তো কোন রকম করে যদি জুড়লো, তো আর একটা কথা দিয়ে সংসারটাকে আরো ভেঙে দিল। এবার হিন্দা কি বলছে জানেন? এবার হিন্দা বলছে, তাহলে আমি আমার স্বামীর ভাত খাবো না। খাবি না মানে? এখন যে পায়ে পড়ছিলি, হাতে পড়ছিলি যে ছাড়িও না ছাড়িও না, এখন বলছে স্বামীর ভাত খাবো না। তখন হিন্দা স্বামী বলছে, ও তোমাকে কদিন থেকে আলে মুসাই গনে, খুব চড়া খুব আমার বদলা নিবা, যাক ওটা করে করো না, যা হয়েছে হয়েছে, কথা বাদ দাও, চলো বাড়ি চলো, খুশি মনে যাই। এবার হিন্দা স্বামী বলছে, হিন্দা বলছে, স্বামী আমার, না না না, আমি আর তোমার কোনো কথা শুনবো না, এবার আবার কথা তোমাকে শুনতে হবে, আমি তোমার ভাত খাবো না, আমি তোমার সংসার করব না, আমি আমার সংসার ছেড়ে দেব। এবার সবাই বলছে, কি ব্যাপার, বিচার তোর লেগে জড়াতে, তুই ফের আবার বলছিস যে সংসারে থাকবো না, তোর ফের কি হলো? এভাবে বলতে বলতে না মন বলতে 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 লাস্টে এবার হিন্দা বলছে, শুনে লাও, এ স্বামী সহ সবাই শুনে লাও, যখন কবিরাজ আমাকে খাট চালিয়ে দিয়েছিল, যখন আমি নিরপরাধ, আমার কোনো পাপ নাই, আমি কোনো অন্যায় করিনি, কিন্তু কাহিন আমাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, ও হিন্দারে, তোর পেট থেকে একটা সন্তান আসবে, ওই সন্তানটা খলিফা হবে, আর যখন খলিফা হবে, তো আমি ভেবে নিলাম আমার স্বামীকে আমি চিনি, আমার স্বামীর ওরস থেকে, আমার স্বামী ওরস থেকে কোনোদিন সন্তান আসতে পারে না, আমার স্বামী তো হিজরাত ক্যাটালগে চলে গেছে, এতদিন ধরে থাকলাম একটা সন্তান হলো না, তার মানে ওর কাছ থেকে কোনো সন্তান হবে না, এটা আমি ভালো করে জানি। ওই জন্য আমি ইয়াকিন করলাম, আমি একটা সিদ্ধান্ত নিলাম, এই স্বামীর ভাত আমি খাবো না, ওকে আমি তালাক দিয়ে দেব। হিন্দা তালাক দিয়ে দিলেন যে আমি আর আপনার ভাত খাবো না, আমাকে তালাক দিয়ে দেন। আমি তালাক হয়ে গেলাম, এ করতে ছুটাছুটি হয়ে গেল। কি হয়েছিল আর ঘটনা লম্বা করবো না, তবে একটু বলি, এই হিন্দা আবার বিয়ে হয়েছিল কার সঙ্গে জানেন? আবু সুফিয়ানের সাথে। তার চাচা, রাসূলের চাচা আবু সুফিয়ানের সাথে আপনার এই হিন্দার বিবাহ হয়েছে, আর ইসলাম গ্রহণ করে নিয়েছে। আর ওই আবু সুফিয়ান যখন স্বামীকে মেনে দিল, ইসলাম গ্রহণ করলো, আর ওই হিন্দার পেট থেকে সন্তান এলো, ওই সন্তানটা কে? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খলিফা ছিলেন না? খলিফা ছিলেন। তো ওই যে কথা, তাহলে আমি আর লম্বা করছি না, সে হিন্দা মুসলিম হলেন, আপনার ইসলাম পেলেন, হিদায়াতের পথ পেলেন, ছিল কোথায় আর এলো কোথায়? তো আমরা আমাদের চরিত্রটা দেখি ভাই, আমরা হিদায়াতের উপরে আছি তো? হিদায়াতের উপরে আছি?